শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। যে যেখান থেকে আমার ব্লগ দেখছো সবাইকে জানাই অনেক ভালোবাসা। আজকে আবার নতুন দিনে নতুন সকালে নতুন একটি ব্লগ নিয়ে শুরু করলাম তোমাদের সামনে। তো তোমরা যে যেখান থেকে আমার ব্লগ দেখছো সবাইকে অনেক ভালোবাসা। আর আমার ভিডিওটাতে ফার্স্ট থেকে লাস্ট অবধি জুড়ে থেকো। আশা করছি আজকের ব্লগটি ভালো লাগবে। আর ফার্স্ট থেকে লাস্ট অবধি জুড়ে থেকো আর লাইক দিয়ে একটা সুন্দর কমেন্ট করো। আর কে কোথা থেকে আমার ব্লগ দেখছো আমাকে একটু জানাবে। তো আমাকেও অনেক দিদিভাইরা বলে দিদিভাই তোমার বাড়ি কোথায়, তো সবাইকে সবারটা জানার ইচ্ছে করে। তো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। পুজো দিয়ে তারপরে রান্নাঘরে এসে দুধ গরম করে চা বানিয়ে নিলাম। চা বানিয়ে টানিয়ে তারপরে তোমাদের দাদাভাইকেও দিলাম। আমিও চা নিয়ে বসে গেছি এখানে রান্নাঘরেই। আর যা গরম করছে আজকে, গরমটা কি বলবো, যা গরম কি করব, মানে এরকম গরমটা মানে বলেও বোঝাতে পারছি না। বৃষ্টি পড়লেই কীরকম গরম হয়, সেই আগের দিনে বৃষ্টি পড়ে রাত্রে পরের দিনে রোদ হয় সেরকম। আর রোদটাও সেরকম মানে কড়া রোদ না, শুধু রোদের গরমটা হলে তাও মানে সেই রোদটা অন্যরকম। আজ রোদ নেই কিন্তু কেমন জানি গরমটা বিভৎস গরম, মানে কীরকম রোদ থাকলে রোদটা মানে সহ্য হয়, রোদের গরমটা অন্যরকম। আর আজকে রোদ নেই কিন্তু কীরকম গরমটা জানি মানে সহ্য হচ্ছে না। না আছে রোদ, না আছে মানে ঠান্ডা। রোদ না থাকলে মানে ঠান্ডা ঠান্ডা একটা ভাব থাকে না, এই যে কীরকম মানে এখন একটু আলো আলো বোঝা যাচ্ছে। আর সকাল থেকে এই আলোটাও ছিল। এই পাশটা এসে দাঁড়াইলে একটুখানি এই যে আমাদের কুয়াপাড়ের রাস্তাটা, এখান থেকে মানে সুন্দর হাওয়া আসে। রান্নাটা আমার এখনো কমপ্লিট হয়নি, রান্নাটা করিনি। তো বন্ধুরা খাওয়া দাওয়া হলো এইমাত্র। আর যে গরম, ফ্যানের তলায় বসেছিলাম, চুল শুকাচ্ছিলাম। আর আমাদের এদিকে রাস্তা ঠিক হচ্ছে এখনো, সেই কবে থেকে রাস্তা ঠিক হচ্ছে, এখনো রাস্তা ঠিক হচ্ছে। এই যে রাস্তার কাজ হচ্ছে, রাস্তার কাজ হচ্ছে। আর কেমন হচ্ছে তোমার হাওয়া ছাড়ছে, একটু একটু ভালো লাগছে। আর আমার চুলগুলো দেখো, মানে
ফ্যানের তলায় বসেছিলাম আর চুলগুলো ছাড়ে দিয়ে আর চুল শুকাচ্ছিলাম। এখন বেশ এইখানে দাঁড়াইলেই সেই ফ্যানের মতো হাওয়া আসে, হাওয়াটা খুব ভালো লাগতেছে। যাবো এখন, শুয়ে একটু আরাম করবো, পরে আবার আরাম আবার কি, এদিকে কাজ বাজ চলতেই আছে, টুকটাক টুকটাক চলতেই আছে কাজ টাজ। তো ফিরে আসছি, আবার সন্ধ্যাবেলা কথা হবে। তো বিকেলটা শুয়েছিলাম, শুয়ে থাকার পর শুয়ে তো ছিলাম ঠিকই, কিন্তু যে গরম, ঘুম আসছে না কিছু আরও কিছু। তো এরকম করে শুয়ে টুয়ে থেকে মানে সময়টা কাটলো, গড়াগড়ি দিয়ে উঠে তারপর বাড়িঘর সব সন্ধে তো লাগছে। তারপরে এদিকে তোমার হচ্ছে বাড়িঘর পরিষ্কার করে এদিকে আবার সন্ধেবেলা সন্ধে পুজো দিতে হবে। তো প্রতিদিনে আমি কি করি, বিকালবেলা আমি ঘর উঠোন ঝাড় দিয়ে সব কিছু গোছগাছ করে তারপরে আমি সন্ধ্যাবেলা সন্ধে পুজো দিই। তো সন্ধে পুজো দিয়ে তারপর আমি এখানে বসে গেছি, বসে যাইনি এখনও, বসবো। এই যে দেখতে পাচ্ছ সলতাগুলো আছে না, এগুলো খুব লম্বা লম্বা, অনেকটাই লম্বা লম্বা। তা তো লম্বা সলতা দিলে এই সলতাগুলো এমনি কালি, অনেকটাই কালি হয়ে যায় ঘরে। তো আমার ঠাকুরের উপরে মানে উপরটা দেখলে কি বলবে, এমনিতেও সাদা রং করা ছিল, সাদা রঙের উপরে ব্ল্যাক হয়ে গেছে এখন, তো প্রচণ্ড কালি হয়। এই জন্য আমি কী করি, আর অনেকটাই লম্বা আছে, তো এগুলোকে আমি বাড়িতে এনে আবার ছোট ছোট করে দুভাগে ভাগ করে কেটে তারপরে সবগুলো একবারে কেটে তারপর কৌটোর মধ্যে ভরে রাখি। তো এগুলোও কালো হয়, তারপর হচ্ছে সলতার এগুলো পাওয়া যায় না, সলতার গোল গোল, সেগুলোও কালো হয়। মানে আমার কালি মানে এটাই মনে হচ্ছে বেশি কালি হয়। তো কি করব, মানে কালি তো হবেই সলতা জ্বালাইলেই, তো কোনোটা একটু কম কোনোটা একটু বেশি এরকমই। তো ওই বাসনগুলো সব এখানে গামলার মধ্যে জড়িয়ে রেখে দিচ্ছি, কালকে সকালে যেহেতু মাজা ঘষা করব। তো ঠিক আছে, আজকের মতো ব্লগটা সবাইকে বলছি এখানেই শেষ করছি। আর যারা যারা ফার্স্ট থেকে লাস্ট অবধি আমার ভিডিওতে জুড়েছিল সবাইকে জানাই অনেক ভালোবাসা। ভালো থেকো, সুস্থ থেকো।